ইসলামের বিপরীত হচ্ছে জাহেলিয়াত। জাহেলি যুগে ইসলাম এসেছে, যারা অজ্ঞ, যারা মূর্খ, তাদেরকে সঠিক জ্ঞানের আলো দেওয়ার জন্য। তো জাহেলি সমাজকে আলোকিত করতেই দ্বীনের জ্ঞান প্রয়োজন, ইসলামের জ্ঞান প্রয়োজন। ইসলাম এমন একটি সময় এসেছে যেই সময়ে মানুষ অজ্ঞ ছিল, জাহেল ছিল। মানুষকে ইসলামের সঠিক জ্ঞান দেওয়ার জন্যই ইসলাম এসেছে। তো আমরা এই বাংলাদেশে বা পৃথিবীতে এই জাহেলিয়াত মুক্ত করব কিসের মাধ্যমে? সেটা হচ্ছে ইসলাম। কিসের মাধ্যমে? ইসলাম। কোরআন এবং হাদিসের জ্ঞানের আলোকে। আমাদের কাপড়ে ময়লা লেগে গেলে আমরা হুইল পাউডার দিয়ে পরিষ্কার করি, তাই না? আরো অনেক, চুলে ময়লা লাগলে শ্যাম্পু ব্যবহার করি, সাবান ব্যবহার করি ময়লা দূর করার জন্য। শরীরের ময়লা দূর করার উপকরণ হচ্ছে সাবান বা শ্যাম্পু। কাপড়ের ময়লা দূর করার উপকরণ হচ্ছে সাবান অথবা হুইল পাউডার। এটা একটা মিসাল দিলাম আর কি, উদাহরণ। ঠিক এই সমাজে যত জাহেলিয়াত আছে, এই জাহেলিয়াত দূর করার উপকরণ হচ্ছে কোরআন এবং হাদিস। কথা বুঝেছেন? সমাজের জাহেলিয়াত দূর করতে গেলে ইসলামী চর্চা, ইসলামী জ্ঞান, ইমানি চেতনা, ইসলামী মূল্যবোধ আমাদেরকে জাগ্রত করতে হবে। আগে ওহির জ্ঞানটা আমাদের দরকার, ইসলামের জ্ঞান, এই কোরআন হাদিসের জ্ঞান আগে দরকার। আগে আল্লাহ সালাত আদায় করতে বলেননি, সিয়াম পালন করতে বলেননি, হজ করতে বলেননি, আল্লাহর ইবাদত করতে বলেননি। আগে ডাক্তার হতে বলেননি, আগে ইঞ্জিনিয়ার হতে বলেননি, আগে সচিব হতে বলেননি। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে প্রথম যেই নির্দেশ এসেছে সেটা হলো ইকরা। কি? মানে পড়ো, তুমি পড়াশোনা করো। আল্লাহ সরাসরি বলেননি আমার যারা ইবাদত করবে না তাদেরকে জাহান্নামে দিয়ে দিব। আগে সরাসরি এই কথা নয়, আগে কথা হচ্ছে যে ইবাদত করার পূর্বে ওই ইবাদতের ইলম, বিদ্যাটা অর্জন করো। কি অর্জন করতে হবে? বিদ্যা। প্রথমেই আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা পড়াশোনা করো, ইলম, বিদ্যা অর্জন করো। কেননা বিদ্যা ছাড়া আপনি দুনিয়াতে কিছুই করতে পারবেন না। এই জন্য মূর্খ ব্যক্তি পদে পদে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, তো সালাত আদায়ের পূর্বে সালাতটা শিখে নিতে হবে না? তো সালাত আদায় করতে যদি না শিখেন তো সালাত আদায় করবেন কি করে? আপনি এক গ্লাস পানি পান করবেন, তো যে পানি যে পান করবেন, এই পানি পান করতেও বিদ্যার আগে প্রয়োজন। এক গ্লাস পানি পান করবেন কিভাবে তার ব্যাপারে বিদ্যা আছে, ইলম আছে, জানেন? এখন আপনি যদি না জানেন তাহলে আপনি এক গ্লাস পানি পান করতে শিখবেন না। আজকে আমার কথাগুলি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কষ্ট করে শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন। আপনার ছেলেকে জাতিগত বিদ্যায় শিক্ষিত করে কি লাভ? সে যদি কোরআন হাদিসের বিদ্যাটা যদি না জানে তাহলে ওই শিক্ষার কোনো লাভ নেই, মূল্য নেই। আগে শিখতে হবে কোরআন এবং হাদিসের জ্ঞান। যারা কোরআন হাদিসকে বাদ দিয়ে দুনিয়াবী শিক্ষা অর্জনের পিছনে ছুটছে, শুধু দুনিয়াবী শিক্ষা, এই শিক্ষা গ্রহণ করা হারাম। কি বললাম? হারাম। কারণ আগে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে তুমি তোমার প্রতিপালকের নামে পড়াশোনা করো, অর্থাৎ কোরআন হাদিস, তারপরে অন্য বিদ্যা। কোরআন হাদিসের বিদ্যা ছাড়া পৃথিবীতে যত বিদ্যা আছে এগুলি বিদ্যা নয়, এগুলি ভ্রান্ত, এগুলি ভুয়া বিদ্যা। এই বিদ্যা দিয়ে কিছু হবে না। দুনিয়াতে সাময়িক কিছু চলতে পারবেন, কিন্তু এই বিদ্যা দিয়ে আপনি পরকাল পাড়ি দিতে পারবেন না। পরকাল পাড়ি দিতে গেলে কোরআন হাদিসের বিদ্যা লাগবে, বিদ্যা অনুযায়ী আমল লাগবে, তাহলেই আপনি পরকাল পাড়ি দিতে পারবেন। আসল বিদ্যা হচ্ছে কোরআন এবং হাদিসের। আপনি বলেন আমার ছেলেটা
অনেক ডিগ্রি অর্জন করেছে, বিসিএস ক্যাডার হয়েছে। আমার ছেলেটা আইনজীবী হয়েছে, সচিব হয়েছে, আমার ছেলেটা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এই ডিগ্রি দিয়ে কি লাভ যদি সে অজু শিখতে না জানে, যে অজু শিখেনি, যে সালাত আদায় করতে জানে না, সে ভাত খেতে জানে না, সে ঘুমাতে জানে না, সে পেশাব পায়খানা করতে শিখেনি, সে পোশাক গায়ে দিতে শিখেনি। এগুলি কোথায় শিখতে পারবেন? স্কুল কলেজ এগুলি শেখায়? সালাত কিভাবে আদায় করা লাগে এটা কোথায় শেখায়? মাদ্রাসায়, কোরআন হাদিসে আছে। তো আপনার ছেলেকে আপনি বিশেষ ক্যাডার আগে বানালেন কেন? আগে সালাত শিক্ষা দেওয়া লাগতো, আগে অজু করা শিক্ষা দেওয়া লাগতো। এক গ্লাস পানি কিভাবে পান করতে হয় আপনি বলছেন আমার ছেলে খুব শিক্ষিত, খুব বড় ডিগ্রি নিয়েছে, বিসিএস ক্যাডার, কিন্তু এক গ্লাস পানি পান করতে পারবে না। এক গ্লাস পানি পান করতে বিদ্যা লাগে। কয়টা বিদ্যা লাগে জানেন? না, গণেন তো দেখি। এক, ডান হাতে ধরতে হবে, গণেন, হাতে গণেন, ডান হাত। দুই, বসে। তিন নম্বর, বিসমিল্লাহ। চার নম্বর, তিন নিঃশ্বাসে। এটা 3 নম্বর হলো নাকি? 4। 5 নম্বর, গ্লাসে ফু দেওয়া যাবে না, পানপাত্রে ফু দেওয়া নিষেধ। 6 নম্বর, যেই পাত্রে পান করছেন সেটা সোনার উপর হওয়া যাবে না, স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানি পান করা হারাম। কি? হারাম। 7 নম্বর, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। কয়টা হলো? 7টা। আরো একটা আছে মনে হয়, ওটা আমার স্মরণ হচ্ছে না। তো মোটামুটি 7টা হলেও হয়। তাহলে এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগলো? 7টা। যেই গ্লাসে পানি আপনি নেবেন সেটা স্বর্ণ রৌপ্যের হওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম। কেউ যদি স্বর্ণের পাত্রে পানি পান করে সে যেন পেটে আগুন ঢুকালো জাহান্নামের। কিছু বুঝলেন? বুখারী মুসলিমের হাদিস। তাহলে এটাও একটা বিধান। আপনি 3 শ্বাসে পান করবেন এবং গ্লাসের ভিতরে ফু দেওয়া যাবে না। কেন ফু দেওয়া যাবে না? বর্তমান বিজ্ঞানীরা বলছে যে মানুষ যেটা ছেড়ে দেয় সেটা হলো কার্বন ডাই অক্সাইড, আর যেটা গ্রহণ করে সেটা কি? অক্সিজেন। তো আমি যেটা ছেড়ে দিচ্ছি সেটা তো কার্বন ডাই অক্সাইড, এটা বিষ, পানির সাথে মিশে যাবে। কথা কি বুঝেছেন? 3 ঢুকে 3 নিঃশ্বাসে পান করবেন, এটাও হাদিস আছে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে গ্লাসে তোমরা ফু দিও না, এটাও একটা বিধান। তাহলে মোটামুটি কয়টা বিধান লাগলো? 7টা। তো এই যে বিধানটা যদি না জানেন তাহলে আপনি পানি পান করতে জানেন না। গরুও তো পানি খায়, খায় না? কিছু বুঝেননি মনে হয়। ছাগল গরু পানি খায় না? তো আপনি বিশেষ ক্যাডার হয়ে কি হলেন? আপনি বাম হাত দিয়ে খালেন, বিসমিল্লাহ বললেন না, আবার দাঁড়িয়ে খেয়ে নিলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম কায়ামান, তোমরা কোনো বস্তু দাঁড়িয়ে পান করবে না। ফামান নাসি আহাদুকুম ফালিয়াস্তাকি, যদি কেউ ভুলেও যদি দাঁড়িয়ে কিছু খেয়ে নেয় সে যেন বমন করে দেয়। কথা কি বুঝলেন? আর দেখেন, যত আর প্রচলিত বিদ্যায় যে যত বড় শিক্ষিত সে তত বড় জাহেল। প্যান্টটা টাকনুর নিচে আছে, ও কিন্তু মাস্টার ডিগ্রি পাস, প্যান্ট টাকনুর নিচে। কথা বুঝেননি? আর যে যত বড় ডিগ্রিধারী সে তত বড় গাঁজাখোর বেশি। ভ্যান চালকের পকেটে দেখেন একটা আকিস কোম্পানির বিড়ি পাবেন, এর বেশি না। কিন্তু বিশেষ ক্যাডারের পকেটে দেখেন ব্যানসন সুইচ পাবেন আপনি। কিছু বুঝলেন? ওর ডিগ্রি বেশি, যে ও চিন্তা করছে যে আমি কেন আকিস কোম্পানির বিড়ি খাবো, আমি তো বিশেষ ক্যাডার, আমি খাবো কি? ব্যানসন সুইচ। অথচ যেই ব্যানসন সুইচ, আকিস বিড়ি, জর্দা, গোল, সিগারেট কুকুরেও খায় না।
ওটা তুমি খাও, তোমার বাপ খায়, তোমার ডাক্তার খায়, এই ক্যাডারগুলি খায়। সব ক্যাডার না, খায় তো নাকি? না ভুল মিথ্যা বলছে মনে হয়, হ্যাঁ খায়। আর এগুলি বাদ দাও, তোমার মসজিদের হুজুর তো জর্দা খায়। কথা বুঝেননি? ওই যে এটা রংপুর না, এই দিকেই তো মনে হয় তামাক চাষ হয়। কোথায় যাবে তামাক চাষ হয় না? তারপর নীলফামারী, কুড়িগ্রাম, এখানে তামাক চাষি আছে নাকি কেউ? আজকে তওবা করে উঠেন, আগামী থেকে এই তামাক পাতা কেটে ফেলবেন। কালকে সকালে গিয়ে অন্য হালাল ফসল চাষ করেন, জান্নাত হবে। তামাক চাষ করে ওই টাকা দিয়ে ভাত কিনে, চাউল কিনে খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। তামাক হারাম। আচ্ছা, তামাক পাতা কোনো গরু ছাগলকে খেতে দেখেছেন? খায়, তবে এদিকের গরু ছাগল খেতে পারে, কারণ অভ্যাস আছে মনে হয়, খায় না? আচ্ছা, জর্দা কি দিয়ে তৈরি হয়? তামাক দিয়ে। আচ্ছা, তামাক খেতে কেউ বেড়া দেয়? বেড়া বোঝেন নাকি? নেট দিয়ে, বাঁশ দিয়ে দেয় না? না কেন? গরু ছাগলে খায় না। কে খায় তাহলে? বুঝলেননি কথা? বুঝলেন? কিছু বুঝলেন? কোনদিন কাউকে দেখেছেন যে এক গ্লাস দুধ নিয়ে টয়লেটে ঢুকেছে? কি নিয়ে টয়লেটে ঢুকে? বিড়ি সিগারেট। তো এদের তো কোরআন হাদিসের জ্ঞান নাই। আল্লাহ কোরআন মাজিদে মাদক হারাম করেছেন। মাদক কোন নির্দিষ্ট কোনো বস্তুর নাম নয়। আপনি একটু কথা বলবেন না, একটু ধৈর্য সহকারে আমার কথাগুলি শোনার চেষ্টা করেন। আপনাকে কিছু বিদ্যা সম্পর্কে কথা বলে আমরা বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ, আমি খামর, মাদক হারাম করলাম। মাদক, মদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক যেই দ্রব্যের নেশা আছে সেটা হলো মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। কোরআন হাদিসে কোনো মদের নাম লেখা নাই। আপনি ইয়াবা, ফেন্সিডিল, এই যে বিয়ার, প্যাথেডিন, হিরোইন, এগুলি মদ বলছেন না, কোরআন হাদিসে এগুলির নাম নাই। শুধু আল্লাহ বলছেন মদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদ কি জিনিস? যেটা খেলে নেশা হয়। কি হয়? নেশা হয়, মানুষ পাগলা হয়ে যায়, ওটাই হলো মদ। তো এখন হয়তো আপনি বলতে পারেন যে আমি তো জর্দা খাই, কই আমি তো পাগল হই না। আমি সিগারেট খাই, কই আমি তো পাগল হই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস বেশি পরিমাণ খেলে বিবেক নষ্ট হয়, যেই জিনিসটা বেশি পরিমাণ সেবন করলে মানুষ পাগলা হয়ে যায়, তার একটা দানা খাওয়াটাও হারাম। তো এখন আপনি যে সিগারেট খান, বিড়ি খান, ওটা তো ওই তামাক পাতারই মশলা। আপনি যে জর্দা খান, ওটা তামাক পাতা থেকেই জর্দার মশলা। আপনি 1 গ্রাম 2 গ্রাম পানের সাথে পান দিয়ে খান তো জর্দা, তাই তো? আপনি 1 গ্রাম 2 গ্রাম খেলেন, কিন্তু জর্দাটা যদি আপনি একসাথে 150, 200, 250 গ্রাম খেয়ে নেন, তাহলে আপনার আর বিবেক ঠিক থাকবে না। এটা বেশি পরিমাণ খেলে আপনার মাথাটা পাগল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা বেশি পরিমাণ খেলে নেশা হয়, তার অল্প পরিমাণ সেবন করাটাও কি হারাম। তার মানে বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা যা আছে এগুলি হারাম। আর একটা স্বাভাবিক মানুষের রুচি থাকা দরকার। আমি যে খাদ্যটা খাই, এটা কি রুচি আমার আছে? যেটা গরু ছাগলে খায় না, কুকুর শিগালে খায় না, যেটা তারা মুখে দেয় না, সেটা আমি মুখে দেই। পৃথিবীতে আশ্চর্য 2টা পাপ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পাপের উপরে এমন ভাষা প্রয়োগ করেছেন, অন্য কোনো ভাষা এভাবে প্রয়োগ করেননি। তিনি বলছেন, কেউ যদি সুদ খায়, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। এইদিকে সুদ নাই, তাই না? আপনার রংপুরের দিকে এই ব্যাংক, যত ব্যাংকগুলি আছে, এগুলি সুদি ব্যাংক না, জাকাত ভিত্তিক ব্যাংক, তাই না? সুদি ব্যাংক। 1 টাকা সুদের সাথে যদি কেউ জড়িত থাকে, শুনেন,
সুদী ব্যাংকে যদি আপনি মনে করেন যে আমি একটা ফ্যান কিনে দিব, সুদী ব্যাংকে ওই ব্যাংকের দোতলা একটা ফ্যান কিনে দিব, তো ওই ফ্যান কিনে দেওয়াটা হারাম। কথা কি বুঝলেন? সুদী ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে আপনি ঘর ভাড়া দিবেন, ওই ঘর ভাড়ার টাকা খাওয়া আপনার জন্য হারাম। কথা কি বুঝলেন? বুঝেননি কথা? সুদী ব্যাংকে যারা চাকরি করে না এদেরকে ঘর ভাড়া দেওয়াও কি হারাম। আর সুদী ব্যাংকে চাকরি করাটাও হারাম। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথা বুঝেছেন? সুদ হারাম। সুদ যদি 1 টাকা কেউ খায় তাহলে 36 বার জেনা করলে যেই পাপ, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ। এইবারে রাসূলুল্লাহ বলছেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। সুদ খাওয়ার চাইতে মদ পান করা বেশি পাপ। সুদ খেলে শুধু মায়ের সাথে জেনার মতো পাপ হয়। আর মাদক মুখে দিলে 3টা নারীর সাথে জেনা হয়। কয়টা? কি কি বলেন তো? মা, খালা, ফুপু। আজকে তওবা করবেন। যুবক, তুমি বিড়ি সিগারেট আজকে তওবা করো। মুরব্বী, আপনার জর্দা খায়েন না। তোমার ঈমান নষ্ট করছে, তোমার অর্থ নষ্ট করছে, তোমার যৌবন নষ্ট করছে। মান শারাবাল খামরা সাকরালাম তুকবাল্লাহু সালাতান আরবানা সাবাহান। একবার যদি কেউ মাদক মুখে দেয় তাহলে আল্লাহ তার 40 দিনের কোনো ইবাদত কবুল করবেন না। ইবাদতও নষ্ট হচ্ছে, পরকালও নষ্ট হচ্ছে। ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারাবাল মুসকিরা। আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তাদেরকে আয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, তিনাতে খাবাল পান করাবেন। সাহাবীগণ বলছেন, ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? তখন তিনি বলছেন, উসারাতু আহলিন নার আরাকু আহলিন নার। ওটা হচ্ছে যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে তাদের শরীরের রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল দুর্গন্ধযুক্ত পদার্থ, এই পুঁজ খেতে দেওয়া হবে। যারা বিড়ি সিগারেট জর্দাগুল খায় এদেরকে জাহান্নামে পুঁজ খেতে দেওয়া হবে। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। তার এক, যারা এই নেশাদার দ্রব্য প্রতিদিন খায়। তো আপনি যদি এই এলেমটা যদি না থাকে তো আপনি এটা হালাল হারাম মনে করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামান লাইবালিল মারু আখাযা মিনাল হালাম আমিনাল হারাম। মানুষের সময়ে একটা জামানা আসবে, মানুষের উপর একটা জামানা আসবে যেই জামানায় মানুষ হালাল হারাম বিবেচনা করবে না, হালাল হারামের তোয়াক্কা করবে না। সুদ, ঘুষ, দুর্নীতি এগুলি জম্মের মতো খাবে। মাদক সেবন করবে, মনেই করবে না। গান বাজনা নিয়ে পড়ে থাকবে, মনেই করবে না। একটা নারী নগ্ন হয়ে চলবে, ওটাই সভ্য মনে করবে। একটা নারী রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলবে, ওটাই সে সভ্য মনে করবে। ওটাই মনে করবে এটা আমার ট্র্যাডিশন, এটাই হলো আমার ঐতিহ্য। আমি যে এত সুন্দরী নারী, আমি যদি পর্দা করি, বোরখা পরি, তাহলে আমার শরীর কে দেখবে? কাজে আমি পর্দা করব না। আমার যে এত সুন্দর শরীর, এত সুন্দর চেহারা, আমি যুবক, আমি যুবতী মেয়ে, আমি একটু জনগণকে দেখাতে চাচ্ছি। আর এই ছেলে, শোনো, তুমি সুন্দরী বউকে বিবাহ করে মোটর সাইকেলে পিছনে ল্যাংটা করে ঘোরাচ্ছ, তার মানে তুমি মনে করতে চাচ্ছ যে বউ শুধু এটা আমার সম্পদ নয়, এটা হলো জনগণেরও সম্পদ। তোমার বউ তোমার সম্পদ, আর কারো নয়। কথা বোঝেননি মনে হয়। তাহলে দুনিয়ার গতিটা এরকম, মানুষ বেহাই হয়ে যাচ্ছে। তো বলছিলাম ইলম, বিদ্যা,